আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে আশা করি ভালোই আছেন। আল্লাহর রহমতে আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। সেটা হচ্ছে ক্রিসপি পটেটো ফ্রাই। পটেটো ফ্রাই পছন্দ কম বেশি সবারই, খুবই পছন্দ। এখন বাড়িতে যদি বানিয়ে নিতে পারেন তাহলে সেটা অবশ্যই স্বাস্থ্যসম্মত। তো বাড়িতে বানাতে হলে তো কীভাবে বানাতে হবে সেটা তো জানতে হবে। চলুন জেনে আসি রেসিপিতে কী কী আছে। প্রথমে সিদ্ধ আলুগুলোকে গুঁড়ি করে এক জায়গায় ভর্তার মতো করে নিলাম। তারপরে সেখানে মিশিয়ে নিলাম গোল আলু, লবণ, তারপরে চিলি ফ্লেক্স এবং কর্নফ্লাওয়ার একসাথে মিক্সিং করে এটারে ভালো করে ডো বানিয়ে নিই এবং ওই আলুর মতো করে বানানোর জন্য আস্তরটা বানিয়ে নিই। তারপর সেটা বিছানোর আগে নিচে একটা বেকিং পেপার দিয়ে নেবেন। তারপরে হালকা করে এটারে সুন্দর করে আপনার পাটাতনের মতো করে বানিয়ে নেবেন। তারপরে সুন্দর করে লাঠির মতো করে বানিয়ে নেন। এদিক দিয়ে তারপরে যেন লেগে না যায়, যে জন্য ফ্রিজে রেখে আধা ঘন্টার মতো রেখে দিন। এদিকে আমরা পটেটো ফ্রাইটাকে খাওয়ার জন্য যে একটা সাথে সহকারী হিসাবে মেয়োনিজ, সেই মেয়োনিজটা বানিয়ে নেই। প্রথমে আলুগুলোকে, কিছু আলু এবং কাঁচামরিচ সাথে রসুনগুলোকে সুন্দর করে ভেজে নিয়ে যায়। তারপরে সেখানে গুঁড়ো দুধ, এরপরে কিছু সয়াবিন তেল, গোলমরিচের গুঁড়ো, চিনি, লবণ, এগুলো দিয়ে একটা সুন্দর মেয়োনিজ বানিয়ে নিই। এদিকে মেয়োনিজ হতে থাকুক। আপনাদের কাছে সকলের একটা রিকোয়েস্ট করি, আমরা যে কষ্ট করে ভিডিওগুলো বানাই, আপনারা যদি সেটাতে কমেন্ট করেন তাহলে খুবই ভালো লাগে, এবং যদি বন্ধুর কাছে শেয়ার করেন এবং সকলকে যদি সাবস্ক্রাইব করতে বলেন তাহলে আরও ভালো লাগে। আপনারা যতই সাবস্ক্রাইব করবেন তত আমাদের নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ জন্মাবে। তো আপনাদের সকলের কাছে অনুরোধ, আমার ভিডিওটি দেখে সকলের কাছে শেয়ার করুন এবং আপনারা কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন। ধন্যবাদ। এরপরে আমরা চলে আসি আবার আগের মতো। এখন ওই যে ফ্রিজে রেখেছিলাম, এখানে আধা ঘন্টা রাখার পরে এখন গরম তেলে কুরকুরে করে ভেজে নিতে হবে। তবে ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বেশি পুড়ে না যায়। এই জন্য হালকা আছে এপিট ওপিট দুপিট করে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে যখন দেখবেন হালকা হালকা লালচে হয়ে গেছে তখন তুলে নেওয়ার পরে গরম গরম মেয়োনিজ দিয়ে, আলুর দেওয়া মেয়োনিজ দিয়ে আপনারা সুন্দর স্বাদের উপভোগ করুন। এটা মনে রাখবেন, বাড়িতে তৈরি করা জিনিস যে কোনো কিছুই বাইরের থেকে শতগুণে স্বাস্থ্যসম্মত এবং উপকারী। কারণ বাইরের জিনিস তো কীভাবে কোন পরিবেশে বানিয়েছে জানেন না, তাই আমার দেওয়া রেসিপি অনুযায়ী বানান এবং উপভোগ করুন। ধন্যবাদ।